গুড নাইট। গুড আফটারনুন, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বুধবার আর আজকের দিনটা হচ্ছে 25শে ডিসেম্বর, ক্রিসমাস। আমাদের দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে, বানাচ্ছি এগ ফ্রাইড রাইস। আসলে আজকে আছে আমাদের একটা পটলাক। আসলে আমাদের ছোট থেকেই বড়দিনে একটা বনভোজন হবেই, সেটা আমাদের ছোট থেকেই দেখে আসছি। এখানে যা ঠান্ডা, বনভোজন বাইরে করার ক্ষমতা নেই, করতে হবে চার দেওয়ালের মাঝখানে। সেটার আবার নাম হয়ে দাঁড়িয়েছে পটলাক। আমরা পিকনিকে সাধারণত কি করি, সবাই নানা রকম জিনিস নিয়ে আসি, তারপরে একসাথে বানিয়ে খাই। এখানে সেই টাইমটা তো নেই মানুষের, সেই জন্য আমরা নানা রকম জিনিস বানিয়ে নিয়ে যাচ্ছি। যার যেটা ইচ্ছা সেটা সে বানিয়ে নিয়ে যাবে, তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে। তাই নামটাই একটু চেঞ্জ হয়ে গেছে। আসলে কিন্তু দেখুন, কাজে কোনো চেঞ্জ হয়নি। সেই একসাথে মিলে খাওয়া, গল্প, আড্ডা, মজা সবই আছে। শুধু একটু যে যার বাড়ি থেকে বানিয়ে আনতে হবে, এই যা একটু ডিফারেন্স। তাতে কিন্তু দেখুন, খাটনিটা সবার ঘাড়ে কিন্তু কমই পড়ে। একাই যদি সব রান্নাগুলো করতে হয়, সেটাতে একটু বেশি খাটনি। একটা একটা পদ করতে কি এমন খাটনি। আগের দিনকে সাজানোটা দেখিয়েছিলাম, কিন্তু এরপর অন্ধকারে লাইট জ্বালিয়ে কেমন লাগছে সেটা একটু আপনাদের ভাবলাম দেখিয়ে নিই। তাই আমি চলে এসেছি রান্নাঘর থেকে এই যে লিভিং রুমে। ভিডিওটা ছাড়তে বেশ অনেকখানি দেরি হয়ে গেছে, কিন্তু কি করব, একদমই সময় হয়ে উঠছে না যে ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করব। আসলে ওরও ছুটি থাকে, আর এই স্নো পড়েছে কিছুদিন হলো, তার জন্যও ছুটি। এই করতে করতে আমার আর ভিডিওটা এডিট করে আপলোড করা হচ্ছে না, তার জন্য খুবই দুঃখিত। আর এই দেখুন ক্রিসমাস ট্রিটা কেমন লাগছে। সেদিনকে সকালবেলা তো সাজালো, মানে 24 তারিখ সকালে সাজালো, আর বিকেলে স্যান্টার সাথে দেখা করতে গেল। আর এই যে সেই জন্য আপনাদেরকে অন্ধকারে, মানে রাত্রিবেলায় লুকটা কেমন লাগছে সেটাই দেখাচ্ছি। যাই হোক, আমি চলে এলাম আবার রান্নাঘরে। আমাদের আসলে দেরি হয়ে যাচ্ছে। আমরা যেখানে যাব, যার বাড়িতে পটলাক আছে, সেখানে আবার যেতে দেরি হয়ে যাবে। তাই দেখুন, তাড়াহুড়ো করে একটা এগ ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছি। এর আগেও এগ ফ্রাইড রাইস বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি। দরকার হলে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এইবারে আর সেই জন্য রান্নাটাই আর মুখে ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম না, তাহলেও বলে দিচ্ছি। লাস্টে ফিনিশিং করছি তো, সেই জন্য একটু ডার্ক সয়া সস, একটু ভিনিগার, স্বাদ মতন চিনি, গোলমরিচ, এই সবগুলো দিয়ে দিচ্ছি। আর লাস্টে ডিম ভাজাগুলো যেটা বানিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম ওপর থেকে, ব্যাস। আর মোটামুটি 10-11 জন মতন হবে লোক, সেই মতন কোয়ান্টিটি নিয়ে যাচ্ছি। এই যে আমি দুটো ফয়েল পেপারে হাফ হাফ করে নিয়ে নিলাম, এরপর খুব ভালো করে ঢাকা দিয়ে নিয়ে চলে যাব। চলো, আমি দরজাটা লক করে আসছি। আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেল। এখন বাজে প্রায় 6:10-15 মতন, আর টাইম দেওয়া হয়েছিল 5:30টায়। আর এই যে আমি ফয়েল দুটো হাতে নিয়েই বসেছি, কারণ যদি আবার উল্টে ফুলটে যায় সে আবার মুশকিল। ঠান্ডাটাও পড়েছে মারাত্মক। গতকাল তো স্নো পড়লো রাস্তায় যেতে যেতে, তবে অনেক জায়গায় ক্রিসমাস ডেকোরেশনস দেখা যাচ্ছে। আর এই দেখুন, রাস্তার ধারে আমরা সাজানোগুলোও দেখতে পাচ্ছি, বেশ সুন্দর, কি দারুণ সাজিয়েছে দেখুন। কিন্তু ওই আর কি, দেরি হয়ে গেছে বলে আর নেমে ফটো তোলা যাবে না বা দেখা যাবে না, কারণ আবার আরও লেট হয়ে যাবে। আরও একদিন এসে দেখে যেতে হবে। যা, ফাইনালি চলে এলাম সেই বন্ধুর বাড়িতে। এই বন্ধুর বাড়ি আপনাদের নিশ্চয়ই চেনা, অনেকবারই দেখিয়েছি। তুমি কি ওই লাইটটা দিয়ে টাচ করবে না, ঠিক আছে? স্ন্যাক্সের ভিডিওটা আর করা হয়নি। এটা হচ্ছে বাচ্চাদের মেন কোর্স, নুডলস আর চিলি চিকেন। দেখতে ভারী সুন্দর হয়েছে দেখুন। আর এই যে এদের শুরু হয়ে গেল খেলা। সবাই একসাথে হলে বাচ্চাদের সবচেয়ে বেশি মজা। এই শীতকালে তো আর কাউকে পায় না খেলতে। চলো এখানে, চলো এখানে, চলো।
দাঁড়া, চিজ করবে, চিজ করে চলে যাবে, চিজ চিজ চিজ। সবাই মিলে একসাথে একটা ফটো তুলবো বলে সবাইকে নিয়ে ওই কর্নারে এসেছি। একসাথে ফটো তোলাই হয় না। আর এই দেখুন নানা রকম আইটেমগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। এই হয়েছে চিকেন, দেখতে ঠিক মশালা চিকেনের মতন লাগছে। এইটা হচ্ছে পোলাও, আরেকজন বানিয়েছে। আর এইটা তো আমারই ওই এগ ফ্রাইড রাইসটা। ডাইনিং টেবিলটা পুরো ভরে গেছে খাবারে, আর চারিদিক খাবারের গন্ধে মোমো করছে। এখানে আরও কিছু আছে। এটা কি জানেন? চিংড়ির মালাইকারি। এটাও দেখতে কি সুন্দর হয়েছে না? দারুণ সুন্দর কালারটা এসেছে। আর এই হলো চাটনি। 5 জনে আমরা 5 রকম পদ বানিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে না ডাইনিং টেবিলটা? স্ন্যাক্সে ছিল এই কেক, এটাও কিন্তু আরেকজন বানিয়েছে। দারুণ হয়েছে ফ্রুট কেকটা। বাচ্চাদের আগে একটু খেতে দিয়ে দিলাম, আর সঙ্গে আমরাও ওই পাশটায় বসে গেছি। স্ন্যাক্সে বাচ্চাদেরও অনেক কিছু ছিল, ক্রিম বিস্কিট, কেক, আরও কুকিজ, চিপস এসব ছিল। আমাদের চা কফি এসব ছিল। এই রকম একসাথে বসে খেতে তার আনন্দই আলাদা। দেখুন, মানে গল্প করতে করতে খাওয়াটা আমার মনে হয় বেশি খাওয়া হয়ে যায়। আর সত্যি তাই হয়েছে। বাচ্চাদের খাইয়ে দাইয়ে আবার ছেড়ে দিয়েছি। ওরা কি সুন্দর নিজের মনে সব খেলে যাচ্ছে। আমাদের মেয়েদের খাওয়া হয়ে যাওয়ার পর ছেলেরা সব নিজে নিজে সার্ভ করে খেয়ে নিচ্ছে। খাবারগুলো তবে বারে বারে একটু গরম করে নিতে হচ্ছে, কারণ এতটাই ঠান্ডা যে খাবার আর একইভাবে গরম থাকছে না। সেই জন্য সবাই একটু একটু করে মাইক্রো ওভেনে গরম করছে আর খাচ্ছে। আর আমাদেরও বেশ গল্পটা জমেছে, দারুণ মজা হয়েছে আজকে জানেন, ঘরে হোক বা বাইরে। আমি বাচ্চাদের দেখতে বেসমেন্টে এলাম। Here comes the T-Rex car. ওরা যা লাফালাফি ছোটাছুটি করছে, আবার মনে হচ্ছে খাবার হজম হয়ে আরেক রাউন্ড খেতে হবে। এই বেসমেন্টটা ভারী সুন্দর লাগে আমার জানেন। আর প্রজেক্টটা চালিয়ে দিয়েছে বাচ্চাদের, তারা নিজের মনে দেখছে আর খেলা করছে। চলুন ওপরে যায়। আমাদের এত গল্প আর এই খাওয়া দাওয়া আর বাচ্চা দেখতে দেখতে ছেলেদের আর ফটো তোলা হয়নি, তাই ওদের ভারী রাগ হয়েছে। সেই জন্য ওরা যখন খেতে বসেছে আমি রাউন্ড টেবিল কনফারেন্সের মতন একটা ফটো তুলে নিয়েছি। আর এই দেখুন আমাদের এত খেয়ে দেও আবার খাবার বেঁচে গেছে, সেটাই আবার ডিভাইড করা হচ্ছে একটু একটু করে সবার বাড়িতে। আবার পুটলি বেঁধে নিয়ে যেতে হবে। চলুন এবার বাড়ি ফেরা যাক। টাটা, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার। ক্রিসমাসের সন্ধ্যেটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।